এখানে হচ্ছে কোয়াড্রেটিক ফর্মটা হইতেছে মূলত 5 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট, আর হচ্ছে ইনডেফিনিট কোয়াড্রেটিক ফর্ম। আচ্ছা, কখন কোন কোন কোয়াড্রেটিক ফর্ম হবে এটা হচ্ছে আমাদের তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে র্যাঙ্ক, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে আমাদের ইনডেক্স, ইনডেক্সকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করি মনে আছে? মানে আচ্ছা, ইনডেক্সকে আমরা হচ্ছে পি দ্বারা ইন্ডিকেট করি, পি। আর সিগনেচার, SIGNATURE, সিগনেচার, এটাকে আমরা হচ্ছে এস দ্বারা ইন্ডিকেট করি। এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে আমাদের কোয়াড্রেটিক ফর্মের ক্লাসিফিকেশনগুলো হয়। এখন তাহলে তো আমার জানা দরকার, র্যাঙ্ক তো আমরা জানি, র্যাঙ্ক কি, ইনডেক্স আর সিগনেচারটা আমাদের জানার দরকার। র্যাঙ্কটাকে আমরা একটু নতুন ভাবে আমরা জানি। হ্যাঁ, র্যাঙ্কটাকে আমরা তো এর আগে অনেক ভাবে বের করছি, এখন আমরা একটু নতুন ভাবে বের করার চেষ্টা করব। আগে আমরা একটু দেখে নিই কখন কোনটা হয়। র্যাঙ্ক, ইনডেক্স, সিগনেচার সবগুলো আমরা বের করব। কে জয়েন হইলো? সাদ্দাম সাহেব, রেগুলার পাবলিক। আচ্ছা, তো ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ কোয়াড্রেটিক ফর্ম। মানে এই যে এখানে আমরা লিখছি যে র্যাঙ্ক আর ইনডেক্স হচ্ছে এস, আর সরি ইনডেক্সকে এস দ্বারা ইন্ডিকেট করব, আমি ভুল লিখছি। ইনডেক্সকে হচ্ছে এস দ্বারা, আর সিগনেচারকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করব। এইরকম ভাবে আমরা ইন্ডিকেট করে যাব। তো আমাদের এই কয়েকটার মধ্যে যদি রিলেশন এরকম হয় যে র্যাঙ্ক ইকুয়ালস টু এন, এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে? এই যে উপরে লেখা আছে যে এন হচ্ছে আমাদের, আচ্ছা এন হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস, কয়টা ভ্যারিয়েবল আমাদের থাকবে। যেমন আমাদের কোয়াড্রেটিক ফর্মে আমাদের প্রথমে আমরা এক্স ওয়াই এর জন্য করছিলাম, এক্স ওয়াই জেড এর জন্য করছিলাম, বা x1 x2 x3 এভাবে যাইতো। তাহলে এরকম এখানে দুইটা ভ্যারিয়েবল, এখানে তিনটা ভ্যারিয়েবল, এখানে তিনটা ভ্যারিয়েবল, এই যে কয়টা ভ্যারিয়েবল থাকে এটাকে আমরা বলবো হচ্ছে এন দ্বারা ইন্ডিকেট করব। আর আর দ্বারা হচ্ছে আমরা র্যাঙ্ক, ইনডেক্সকে আমরা এস দ্বারা ইন্ডিকেট করব। ইনডেক্স কি সিগনেচার আমরা কিভাবে বের করব এটা আমরা বের করব, সমস্যা নাই। কিন্তু আমরা একটু এইটা দেখি যে কখন কোনটা হয়। যদি আমাদের পজিটিভ ডেফিনিট, যদি আমাদের র্যাঙ্ক আর হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস, আর সিগনেচার ইনডেক্স নাম্বার অফ ভ্যারিয়েবলস, এই দুইটা যদি সমান হয়, এই দুইটা কন্ডিশন ফুলফিল করলে সেটাকে আমরা বলি পজিটিভ ডেফিনিট। আবার কন্ডিশনটা যদি এরকম হয় সেটাকে আমরা বলি পজিটিভ সেমি ডেফিনিট। কন্ডিশন যদি এরকম হয় সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ডেফিনিট। কন্ডিশন যদি এরকম হয় সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ সেমি ডেফিনিট। আর ইনডেফিনিট, every other case the form in is definite। মানে যে এই কয়েকটা কন্ডিশন ছাড়া অন্য সকল কন্ডিশনকে আমরা হচ্ছে ইনডেফিনিট বলি। যেমন এই যে আর এস এর সমান না হইলো না, দুটোটাই ছোট হইলো, তখনকার ক্ষেত্রে আমরা হচ্ছে ইনডেফিনিট বলবো। এরকম অনেক কেস থাকতে পারে। তো কখন আমরা হচ্ছে এই